আজই পূর্ণ হতে চলেছে সিঙ্গুর আন্দোলনের বৃত্ত। নিজে মাঠে নেমে কৃষকদের হাতে তাদের জমি ফিরিয়ে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জমিতে বীজ বপনের কাজও করবেন তিনি। কৃষকদের সঙ্গে কথা বলে প্রস্তুত রাখা হয়েছে সর্ষে, বেগুন, মুসুর, খেসারির ডাল, নোটে এবং পালং শাক, ফুলকপি, বাঁধাকপির বীজ। জমি বিলির সময় মুখ্যমন্ত্রী জেনে নেবেন কোন কৃষক কোন ফসলের চাষ করতে চান, সেই মতো তাকে সেই ফসলের বীজ তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কৃষকদের জমির জন্য জৈব এবং রাসায়নিক সারও দেবে রাজ্য। অধিগ্রহণের সময় সিঙ্গুরের 997 একর এবং জমিতে ছিল 3টি কারখানা। এ দুটি কারখানার মালিকরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন তারা ওখানে আবার কারখানায় চালু করতে চান। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশ্য কারখানাগুলি ফেরত দেওয়ার কোনো কথা নেই। এ ব্যাপারে আইনি পরামর্শ নিয়ে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী রাজ্য। সরাসরি ঘটনাস্থলে সিঙ্গুর থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। উজ্জ্বল, সিঙ্গুর আন্দোলনের বৃত্ত কার্যটা আজকে সম্পন্ন হতে চলেছে, কতটা প্রস্তুত সিঙ্গুর? অনুশ্বাস একেবারেই ঠিক বলেছো যে কার্যত সিঙ্গুর আন্দোলন গত 10 বছর ধরে যে আন্দোলন বারবার পশ্চিম বাংলাকে উত্তাল করেছে, সেই আন্দোলনের বলা যেতে পারে বৃত্ত আজকে পূর্ণ হতে চলেছে। আমরা যে অঞ্চলটায় দাঁড়িয়ে রয়েছি, আমি আমার ক্যামেরা পার্সনকে আরেকবার বলবো যে দেখাতে, এই যে জমিটাকে দেখতে পাচ্ছ যেটাকে ঘিরে রাখা হয়েছে, এই জমিটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষকদের হাতে তুলে দেবেন। নিজে তিনি এই জমিতে আসবেন এবং আসার পর এখানে 4-5টা প্লটিং করা আছে, সেই প্লট অনুযায়ী কৃষকদের হাতে তিনি এই জমিটা আজকে তুলে দেবেন। এবং আমরা উজ্জ্বলের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এটা কিন্তু প্রশ্ন রয়েছে যে আজ জমি বিলি করলো, তার সঙ্গে যখন বীজ বপন করা হবে ততক্ষণ এই প্রশ্নটাও রয়েছে যে কতটা চাষযোগ্য হয়েছে সত্যি সিঙ্গুরের জমি। সরেজমিনে দেখেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি, দেখুন। আমরা দাঁড়িয়ে রয়েছি সিঙ্গুরের সেই জমিতে, যে জমিকে কেন্দ্র করে গত 10 বছর ধরে বারবার উত্তাল হয়েছে গোটা পশ্চিম বাংলা। যে জমিকে কেন্দ্র করে একসময় শাসক দলের বিরুদ্ধে রীতিমতন জিহাদ ঘোষণা করে পথে নেমেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সবটা ইতিহাস। শেষ পর্যন্ত মাঠে নেমে কৃষকদের হাতে এই জমি ফিরিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা অঞ্চল জুড়ে একটা সময় ছিল টাটাদের শেড। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ছিল টাটাদের 3য় নম্বর শেড, যেখানে গাড়ির চূড়ান্ত ফরমেশন করার কথা ছিল। এখনো পর্যন্ত দূরে দেখা যাচ্ছে আরেকটা শেড, যেটা আর 7-10 দিনের মধ্যেই পুরোটা গুড়িয়ে দেওয়া হবে। গোটা অঞ্চল থেকে টাটাদের শেষ চিহ্ন মুছে ফেলতে সময় লাগবে আর মাত্র 10 থেকে 12টা দিন। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই জমিতে কৃষকরা তাদের চাষবাস করতে পারবেন? কারণ 10 বছর ধরে এই জমি শেডের তলায় ছিল। এখনো পর্যন্ত কিন্তু মাটির নিচে অনেক জায়গাতেই কংক্রিট পড়ে রয়েছে। রাজ্য সরকার কৃষকদের আশ্বস্ত করেছেন যতদিন পর্যন্ত না এই জমি তারা কৃষিযোগ্য করে তুলতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু সরকার আছে তাদের পাশে। ফলে শেষ পর্যন্ত কৃষকরা জমি পেলেও কবে এই জমিতে তারা চাষবাস শুরু করতে পারবেন, এটাই কিন্তু এখন সরকারের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি এবং বিধান সরকার, 24 ঘন্টা, সিঙ্গুর। সত্যি জমিকে চাষযোগ্য করে তোলাটাও একটা বড় চ্যালেঞ্জ। আবার চলে যাবো আমাদের প্রতিনিধি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, চাষযোগ্য জমি করে তোলাটাও একটা বড় চ্যালেঞ্জ। সেই আবহে দাঁড়িয়ে যখন আজকে এই অনুষ্ঠান হতে চলেছে, বীজ বপন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে, সেখানকার মানুষ তারাই বাকি বলছেন। দেখো, সেখানকার মানুষ নিঃসন্দেহে খুশি, বিশেষ করে অনিচ্ছুক কৃষকরা যারা সেদিনকে জমি দেননি বা যাদের কাছ থেকে জোর করে জমি নেওয়া হয়েছিল, যারা গত 10 বছর ধরে আন্দোলন করেছেন, তাদের একটা বড় অংশ নিঃসন্দেহে খুশি, কারণ তারা জমির স্বত্ব ফিরে পাচ্ছেন। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি অনুসূয়া, এগুলো ছিল সব টাটাদের কারখানার শেড। তুমি যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে মুখ্যমন্ত্রী আসবেন, এখানেই দাঁড়িয়ে তিনি তার
আমরা দেখালাম এই জায়গা কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে, যেখানে আগেই টাটাদের কারখানা ছিল সেখানে আজ মুখ্যমন্ত্রী এসে জমি বিলি করবেন, তার সঙ্গে ফসলের বীজ তুলে দেওয়া হবে, চাষ শুরু করতে পারবেন চাষিরা। ইতিমধ্যে নিরাপত্তার বলয় মুড়ে রাখা হয়েছে। বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা তারা আজকের এই অনুষ্ঠানে থাকছেন না, মূলত সিঙ্গুরের যারা বাসিন্দারা তারাই উপস্থিত থাকবেন আজকের এই অনুষ্ঠানে।